হযরত আলী বলেন, আমার ঘুমটা ভাঙার পর খোদার কসম করে বলি, নবীজি আমাকে স্বপ্নে খেজুরটা দিয়েছিলেন। ঘুম জাগার পর, ঘুম থেকে ওঠার পর বাস্তবে দেখলাম আমার মুখের ভিতরে একটা খেজুরের আঠি ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমি খেজুরের আঠিটা মুখ থেকে বের করে আমি সুন্দর করে ঘরে একটা টাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সাথে হাতে ওযু বানালাম। ওযু বানিয়ে আমি 2 রাকাত ফজরের আমি সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম। এটা সাহাবাদের সুন্নাত ছিল। প্রায় সাহাবারাও তারা বাড়িতে বাবজি ওযু করে তারা সুন্নাত নামাজ বাড়িতে পড়ে ফজরের কিংবা যে কোনো ফরজ ওয়াক্তের নামাজ মসজিদে বাবজি জামাতে গিয়ে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। জামাতে ফরজ নামাজ পড়ার পরই সালাম ফিরা পর দোয়া করে কিংবা কারো কাজ থাকলে দোয়া না করে চলে আসতো। এসে বাড়িতে এসে বাবজি তারা আবার সুন্নাত নফল নামাজগুলো পড়তো। বাড়িতে সুন্নাত নফল পড়লে এটা বাবজি রাসূলুল্লাহ হুকুম করেছেন, তোমরা বাড়িটাকে কবরগাহ বানাও না। তোমরা বাড়িতে নফল সুন্নাত পড়ো, অসুবিধা নেই। সাহাবাদের এটা বাবজি আমল ছিল। কিন্তু আমাদের বাবজি দেখা যায় মসজিদ থেকে কিছু মাওলানা বা এই দিকে লক্ষ্য করে আমল করার জন্য ফরজ নামাজ পড়ে দোয়া করে বাড়ি চলে গেলে অনেক মুসল্লিরা বা চায়ের দোকানে গিয়ে বাবজি মৌলবীর গেল্লা করে, মাওলানা সাহেব সুন্নাত পড়ে না, নফল পড়ে না, ও ফরজ পড়ি বাড়ি চলে যায়। কিন্তু বেটা জানে না যে রাসূলুল্লাহ বলেছেন বাড়িতে পড়লে নেকি বেশি। শুধু ওই সুন্নাত নফল গুলো আল্লাহ রসুলের বাবজি সাহাবা আলী বলেন, আমি 2 রাকাত সুন্নাত নামাজ ফজরের পড়ে আমি মসজিদে দৌড়ে যাচ্ছি নামাজ জামাত ধরার জন্য। আলী বলেন, আমি দেখলাম ফজরের বাবজি ফরজ নামাজের ইমামতি করেছেন ওমর ফারুক। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে নামাজ পড়াচ্ছিলেন? আলী বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে। আলী বলেন, বাস্তবে গিয়ে দেখলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ তো বেঁচে নাই, রাসূলুল্লাহ ইন্তেকাল করে গিয়েছেন। ওটা স্বপ্নে দেখছিলেন। আলী বলেন, আমি বাস্তবে গিয়ে দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন ফজরের। ভাই আর একটু বসি ভাই, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা আমি ওমরের পেছনে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত ওমর বাবজি 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমি আলীও সালাম ফিরে দিলাম। ওমর তাসবিহ পড়তে লাগলেন, আমিও তাসবিহ পড়তে লাগলাম। ওমর দোয়া করলেন, আমিও দোয়া করার উপর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে আমিরুল মুমিনিন উমরকে ডাক দিতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি স্বপ্নে ওই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে দেখেছিলাম। ওই মেয়েটা রাসূলুল্লাহকে ডাক দিছিল। আরে বাস্তবে ঘুম থেকে জাগার পর মসজিদে নববীতে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়ে দেখলাম একটা মেয়ে খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকছে। ওগো আমিরুল মুমিনিন, ওগো বাদশাহ নামদার, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাদেরকে হাদিয়া করলাম। বলুন আলহামদুলিল্লাহ। আপনি নেন, আপনি ব্যাগটা নিয়ে আপনার সাথী ভাইদেরকে নিয়ে আপনি ভাগ করে খান। আলী বলছেন, আমি চুপচাপ দেখতে লাগলাম। রাসূলুল্লাহকে তো দেখেছি এইভাবে একটা মেয়ে ডাক দিয়ে নবীকে বলেছিল, ওটা স্বপ্নে। আর এটা বাস্তবে উমরকে বলছে। দেখি উমর কি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী বাবজি যেভাবে বাবজি খেজুরগুলো ভাগ করেছিলেন সেই ওই কায়দাতে বাবজি উমর খেজুরের ব্যাগটা নিয়ে প্রতিটা সাহাবাকে বাবজি ডাকে আনার নাম ধরে ধরে ডেকে
তাদেরকে বাবা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে বাপজি খেজুর দিতে লাগলেন। সবাইকে দেওয়া হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবার আমার পালা পোলা আমাকে ডাক দিল, ও আলী তুমি এসো। আলী আসলেন। আলী বলেন, আমি হাত ওখানে এভাবে চোল পাতলাও। আলী মনে মনে ভাবলেন, নবী আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন, আমি আমার শ্বশুর মশাই বলে আমি চাইতে পারিনি, লজ্জা করেছিলাম। আজ দেখবো ওমর কটা খেজুর দেয়। ওমর যদি একটা খেজুর দেয়, আমি ওমরের কাছে লজ্জা করব না, আমি ওমরের কাছে 4-5টা খেজুর চাইবো, কারণ ওমর আমার ছোট্টকালের বন্ধু। ওমরের সাথে অনেক জায়গায় গিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ব্যাগ থেকে খেজুর বাপজি মাত্র একটা বের করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী বলেন, আমি আর থাকতে পারলাম না। আলী আস্তে করে বলছেন, গো আমিরুল মুমিনিন বাদশাহ, সবাইকে 3টা 4টা 5টা 8টা 10টা পর্যন্ত খেজুর দিলেন, আমি আলী মুর্তজা ব্যাগে খেজুর থাকা সত্ত্বেও আমাকে একটা কেন খেজুর দিলেন বলুন? হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আলী রে, বলো বলো, রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, আলী, রাত্রিবেলা রাসূল তোমাকে কটা খেজুর দিয়েছিলেন? আলী বলছেন, হুজুর একটা। ওমর বললেন, হে আলী, রাসূল যেহেতু একটা দিয়েছে, আমি ওমর তোমাকে দুটো দিতে পারবো না, আমি তোমাকে একটা দিলাম। রাসূল যদি তোমাকে স্বপ্নে 2টো খেজুর দিতে, তাহলে আমিও 2টো খেজুর তোমাকে দিতাম। আলী অবাক হয়ে গেলে, আমি স্বপ্নের কথা আমি কাউকে বলিনি। বাড়ি থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে রাস্তাতে কারোর সাথে দেখা হয়নি। এসে আমি ওমরের পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ওমর জানতে পারলো কি করে? এটা কি আলী বলেছেন, ওমর ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। হযরত ওমরকে বাপজি আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবা ওমর ফারুক তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন বলুন সুবহানাল্লাহ। ভাই, সেই ওমর উনি দোয়া চেয়েছিলেন। আজ বাপজি আমরা সবাই বসে আছি একটু দোয়ার আশায়, তাতে বাপজি আবার তাবারুকের খাবারের কিছু ব্যবস্থা করা হয়েছে। রাত্রি বাপজি প্রায় 11:30 পার হতে চললো। আর এই সময় রাত্রি 11:30 মানে বিরাট রাত্রি বাপ, সেই 5টার আগে সন্ধ্যা মাগরিব হয়েছে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে, আমরা যারা বসে আছি আমরা সকলেই দোয়া তো শরীক হবে ইনশাআল্লাহ। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। নামাজটা হচ্ছে বাপজি গুরুত্বপূর্ণ। আমার পূর্বেকার বক্তা তারা বলছিলেন যে জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে যে আমরা নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য বাপজি সেই কথা দিকে লক্ষ্য করে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। নবী বলেছে নামাজবিহীন কোনো মানুষ বাপজি জান্নাত যেতে পারবে না। নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবো না আমরা। এই জন্য বাপজি নামাজ বাদ দিব না। নামাজ, বিশ্ব নবী বলেছে যে নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা বাপজি বেঁচে আছে, আমরা খাস করে বাপ মার খিদমত করব। এখন 100-র মধ্যে আপনার 99 জনা বাপজি সন্তানের, যারা সন্তান জন্ম দিয়েছে, যার বাপ মা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান বেঁচে থাকতো বাপজি বাপ মার কাছে ভাত পাচ্ছে না, প্রায় 100-র মধ্যে 99 জনা। তাই অনুরোধ করবো বাপজি, বাপ মার খিদমত না করলে জান্নাত যাওয়া যাবে না। বাপ মাকে আঘাত দিবেন, নামাজ পড়বেন, এই নামাজও বাপজি আপনাকে পার করবে না। তাই বাপ মার খিদমত করব। যাদের বাপ মা মরে গিয়েছে আমরা তাদের জন্য বাপজি খাস করে একটু দোয়া করব। মাঝে মাঝে তাদের কবরে যাব, প্রতিদিন নয়,
মাঝে মাঝে গিয়ে বাপজি তাদের জন্য দোয়া করব, মসজিদে নামাজ পড়ে দোয়া করব, আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটু সৎ ব্যবহার দেখাবো, বলুন ইনশাআল্লাহ। ছোটদেরকে বাপজি স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব। আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই দোয়া করার কথা বলেছে, আমরা যে যা অবস্থা আছি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুজনাবিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মহলাও, সগীরা কবিরা জানো অজানাও। আয় আল্লাহ, ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই সারাংপুর গ্রামের আল্লাহ বড়তলা পাড়ার আল্লাহ গুরুস্থানের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করেছিল মহলাও, তুমি দয়া মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, মওলাই করিম একটি কোরআনুল কারীম খতম করার কথা বলেছেন একজন মাওলানাও। আল্লাহ, কোরআন পড়তে গিয়ে যদি যাহার ইদগাম মধ্যে মুতাসিল কিলমি মুসাক্কাল আল্লাহ যদি ছুটে যায়, ক্ষমা করে দিয়ে মওলা গোটা কোরআন পড়া তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দাও, ক্ষুদ্র জ্ঞানে টুটা ফাটা জবান নিয়ে মহলাও দোয়া সম্পর্কে আলোচনা করেছি রে মহলাও। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আমার পূর্বেকার কয়েকজন বক্তারা আল্লাহ কোরআন হাদিস অনুকূলে কথা আলোচনা করেছে, আল্লাহ তাদেরও বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, সকলেরও আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মহলাও, তুমি আমাদের সকলের মহলাও আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও। আল্লাহ, কোরআন সবগুলো মওলাও এই জালসার দোয়ার মাহফিল করার বদলতে যদি কোনো নেকি দান করে থাকো, আয় আল্লাহ নেকি গুলো আল্লাহ সারাংপুরের গ্রামের আল্লাহ গোরস্থানে যত মায়াত কবরবাসী শুয়ে রয়েছে মহলা ছোট বড় সব মায়াতের কবরে পৌঁছে দিও। কবরে আযাবগুলো চিরতর মতো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সকল গোরস্থানবাসীর মায়াতের আল্লাহ শরীরে তুমি জান্নাতি পোশাক পরিয়ে দাও। আয় আল্লাহ, মুশকে আম্বার দিয়ে কোমরগুলো তুমি ভরিয়ে দাও। এখনই জান্নাতুল ফেরদাউস তুমি কবরগুলো বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, জালসার প্যান্ডেল বালাও আল্লাহ মাইক বালা সকলকে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, এই গ্রামে তোমার রাসূলুল্লাহর দিনকে টিকে রাখার জন্য মাদ্রাসা বানিয়েছে আমার ইমন ভাই। আয় আল্লাহ, তুমি তার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। খালিস নিয়াতে তুমি তাকে মাদ্রাসার খিদমত করার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার গাবি তুমি মদদ তুমি দান করো। এই মাদ্রাসা থেকে আল্লাহ
আয় আল্লাহ আগামী দিন তুমি এখান থেকে মৌলানা পাশ করা তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ হাফেজ সাহেব ভালো ভালো পাশ করা তৌফিক করে দিও। আয় আল্লাহ কারি সাহেব এখান থেকে জানো ভালো করে কারি পড়ে যেতে পারে সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ খাস করে মাওলানা কারীম এই গ্রামকে তুমি কবুল করে নাও। এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ গ্রামের বাহির থেকে যে সব বাপজি ভাইরা মা বোনেরা এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়তি রুজি রাজকের বরকত দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে মাওলানা কারীম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ মুর্শিদাবাদের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ চারিদিক থেকে তোমার আল্লাহ কোরআনকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে রে মওলা। যারা চক্রান্তর জাল বিছাছে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত করো, নতুবা তুমি নমরুদ হামান সাদ্দাদের মতো তাদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছ সকলে আর শোনে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।